6 মাস করে জেল দেওয়া হলো আপনার। আমি যদি স্যার জেলে যাই তাহলে এখানে স্যার ম্যানেজার বলেন, কারণ অপারেশনের ম্যানেজার বলেন বা ডিজিএম স্যার বলেন, সবাই যাবে, কারণ আমার যোগসূত্রে একদম টোটালি। দুধ নেওয়ার জন্য আর হচ্ছে ওনারা যখন নিয়ে আসবে তখন এখানে যদি বলেন যে মানে আমি কি বলবো, ওদের সাথে লিঙ্ক মূল লিঙ্ক না আপনাদেরকে উনি এখানে না, উনি বানাইছিল, ও বানাইছিল। কোথায় দেন দুধ? এখানে দাঁড়ান, এখানে। আচ্ছা যান, ভেতরে যান। আপনি যে বাড়িতে বানাইলেন, বানানোর পরে এখানে কাকে দেন? তারপর তারপরে দেয়, সুদা দেয়, ওই যে কেমিক্যাল দিয়ে দিয়ে পেট দেয়, দেওয়ার পরে চল্লিলায় না চল্লিলায় না। আপনার নাম কি তাই বলুন? আমার নাম সাইদুল। বাড়ি কথা? বাড়ি লাঙ্গলমুড়া। বলেন জিজ্ঞেস করলে বলেন না, বললাম যে আপনি তো, আমরা দেখলাম আপনি বানাইলেন, বানানোর পরে এখানে আনলে এখানে এসে দিয়ে যান নাকি? জি স্যার। কয় টাকা করে নেয় প্রতি ইয়েতে? কয় টাকা নেয়? চেক দিলে আর কি, আপনি তো বানানো জিনিস চেক দিয়ে তারপরে নেয়, তাই তো? আচ্ছা, এখন আপনি কয় টাকা লিটার নেয় এখানে? ফেটে দাম। ফেটে কত করে? কিভাবে তাই বলেন, কিভাবে বানান? কি কি দেন? 48 টাকা দাম পড়ে স্যার। কি কি দেন? কি কি দিয়ে বানান? বানান কিভাবে তাই বলেন? কি দিয়ে বানান বলেন? নাম জানে না, কেমিক্যাল গুলো। আচ্ছা, আপনি কোথা নিয়ে আসেন কেমিক্যাল? কেমিক্যাল গুলো কইবা? আমি জানি না স্যার। কে দেয় আপনাকে? কে দেয়? আপনি দুধটা পান কোথায় সেটা ওই বলেন। খালি তেল দিলি আর দুধ দিলি ফেট হয় স্যার। আপনি তেলটা পান কই? তেলটা কই থেকে নেন? হ্যাঁ, আমি জায়গায় জায়গায় থেকে কিনি স্যার। এই একটা রাজ্যের কিরম কিনি। কই পাওয়া যায়? কিনতে কই পাওয়া যায়? স্যার সব দোকানে তো পাওয়া যায়। শিখাইছে কে? ও শিখাইছে কে? স্যার কেউ শিখায় নাই স্যার। না, একটু আগে বললেন যে ব্লেন্ডার না কি দিয়ে যেন করেন, কিভাবে কি করেন বলেন তো একটু। ওই ব্লেন্ডার ঘুরালি তেল দিয়ে আর হইলো দুধ দিয়ে তাই ফ্যাট হয়। সাদা সাদা একটা দেন, ওইটার নাম কি? না আমি জানি না। নাম জানে না। দিনে কত লিটার দিতেন? হ্যাঁ? দিনে কয় লিটার দিতেন? দিন তাও ধরেন 600-700। 600-700 লিটার? গাভী স্যার আমার নিজস্ব নাই, কিন্তু নিজস্ব নাই। মানুষই মনে করেন যে আচ্ছা, আপনার এই লাঙ্গলমোড়া গ্রামে কতজন এগুলো এরকম বানায়? স্যার আমি স্যার বুঝতে পারবো তো আপনি যে দুধগুলো সংগ্রহ করেন, এখন নিজে বানায়। করেছি এই যে করছি স্যার। ধরেন বাইরে তেনে এই বাড়িতে আমরা তুলি, আচ্ছা, তুলিয়ে তারপরে মেলে দিই স্যার। হ্যাঁ, সেইটাই। ওই ভেজাল দুধ আরো কারা কারা করে? স্যার আমি জানি না স্যার। কোথায় একটু বলেন। জি, প্রাণ ডেইরি হাব। এখানে মূলত আমি আপনাকে বলি, প্রথমে আমরা কারখানাতে যেখানে আপনার পড়ে তৈরি করে, সেখানে আমরা প্রথমে গেলাম, গিয়ে সেখানে দেখলাম যে তারা বিভিন্ন কেমিক্যাল তৈরি করছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসাররা রাশিয়াতে দেখেছেন, পুরো ল্যাব নিয়ে এসেছেন। তারপর সেখানে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারলাম যে দুধটা যায় কোথায়। তারা জানালেন যে এখানে দুধটা তারা এই সেন্টারের মাধ্যমে তারা বিতরণ করেন, তারা এখানে দিয়ে এসে। এখানে আসলাম, এসে তাদের এখানে তো কেমিক্যাল পাইনি, দুধ রেডিমেড দুধ পেয়েছি। তো দুধ থেকে আমরা যাচাই বাছাই করে দেখলাম একটা ডিটারজেন্ট অস্তিত্ব পেলাম, যেটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো সেই অনুযায়ী তারা অপরাধও স্বীকার করেছেন। এমন অবস্থায় আমরা আর কি তাকে বিচারের আওতায় আনছি, এবং যে দুধগুলোতে স্যাম্পলগুলোতে পাওয়া যাচ্ছে ওরা আমরা এখন বিনষ্ট করছি। এগুলো কথা
খাদ্য ডিটারজেন্ট পাওয়া গেছে। সবাই পাকা গেল ভাই, এখানে ফেলো, এখানে ফেলো। পান কোম্পানির দেখছেন যে টোটাল কেমিক্যাল। কতদিন ধরে কারবার করেন এই ভেজাল দুধের? আমি মিলি দেয় না তো, তাহলে আমি অন্য কোনো দেয় না, তাই দিয়ে আছে বাধ্য আছে। কোথায় দেন? না না, অন্য কোনো দেয় আমি। অন্নপূর্ণা। কতদিন ধরে করেন এই কারবার? এই ওটাকে নামে দেন তো, ওটাকে আলাদা নামে দেন, ওই নামো। একজন আমার বই করি হ্যাঁ, কি কি দিয়ে বানান এই দুধ? নাম তো আমি কই পারি না। কোত্থেকে শিখলেন এটা? হ্যাঁ, কোথা থেকে শিখলেন? তেল দিলি ফ্যাট হয়। এই তেল দিয়ে কিভাবে সেটা বলতেছি, আপনারা এটা জানলেন কিভাবে? ল্যাভেন্ডার দিয়ে ঘুরলি, তেল দিয়ে দুধ দিয়ে ফ্যাট হয়, বুঝলেন? কে শিখাইছে আপনাদের? তেল শুকায় না। কেউ শিখায় নাই, না, এমনি পারছেন, তাই হতে পারে। এই সয়াবিন তেল। সয়াবিন তেল, এইগুলা কো সয়াবিন কিনা তা তো নিশ্চিত না। ওই যে আঠালো যে এইগুলা, আঠালো গামে আরে এই দুধ খায় মানুষ। ছয় মাস করে জেলদা হলে আপনারা জামিনের জন্য আপিল করতে পারবেন। আপনারা আপিল করতে পারবেন, সব ইয়ে আছে, আমার রায় আমি দিলাম, আপনারা এখান থেকে আপিল করার সুযোগ আছে, আপনারা আপিল করে ভাই একটু সরেন, ছবি নেওয়া হয়। আমি যদি স্যার জেলে যাই তাহলে এখানে স্যার ম্যানেজার বলেন, কারণ অপারেশনের ম্যানেজার বলেন বা ডিজেল স্যার বলেন, সবাই যাবে, কারণ আমার যোগসূত্রে একদম টোটালি স্যার সবার সাথে। আমরা মানে অভিযোগের ভিত্তিতে আর কি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে আমরা নাগলমারা গ্রামে যাই। সেখানে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা সেখানে পূর্বের থেকে নেই, অবস্থানে নেওয়ার জন্য বলি এবং যথাস্থানে আমরা উপস্থিত হই। অতঃপর সেখানে আমরা সরজমিনে দেখতে পাই যে ঘটনা সত্য, কিছু ওখান থেকে বেশ কিছু তৈলাক্ত জাতীয় বা কেমিক্যাল জাতীয় জিনিস সংগ্রহ করা হয় বা জব্দ করা হয়। তার পরিপ্রেক্ষিতে তাদের জবানবন্দিতে উপজেলা সাইকুলা বাজারে প্রাণ দুগ্ধ সিলিং সেন্টারে সেখানে আনুমানিক বা তাদের বক্তব্য অনুসারে 6,000 লিটার দুধ জব্দ করা হয় এবং তার মধ্যে ডিটারজেন্টের উপস্থিত সুনির্দিষ্টভাবে ল্যাবের পরীক্ষায় পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে সেখানে তাদেরকে শাস্তি প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনো মহোদয়। কেন্দ্রে গিয়ে আমরা দেখতে পাই যে তাদের স্যাম্পল নিয়ে টেস্ট করে আমরা সেই ডিটারজেন্টের উপস্থিতি ধরা টের পাই এবং সাথে সাথে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে 6 মাস করে 3 জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং যারা এই মূলত এই কারখানা অর্থাৎ যারা এই নকল দুধ তৈরির সাথে জড়িত তাদেরকে আমরা সকলকে গ্রেপ্তার করতে পারিনি, কিন্তু তাদেরকে আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।